নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে কথা বলি, আমাদের চারপাশকে আরেকটু সুন্দর করার জন্য, ভালো করার জন্য স্বপ্ন দেখাতে চেষ্টা করি, স্বপ্ন দেখি নিজেরাও। আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা এই আয়োজনটি দেখে বা দেখে না, তাদের মা বাবারা অন্তত তাদেরকে বিষয়গুলো নিয়ে বলবেন, এই প্রত্যাশা প্রতি রাতে আমরা করি, আজও করব। আমরা চাইছি আমাদের রাজ্যের হাজার হাজার, এমনকি হয়তোবা লাখো লাখো পরিবারের যে একেবারে কমন একটি সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে নেশা। মা বাবারা রীতিমতো বীতশ্রদ্ধ এবং কোথাও কোথাও ছেলেমেয়েরা বাবাদের নিয়েও কিন্তু নানাভাবে বীতশ্রদ্ধ। নেশা এমন একটি জায়গায় পৌঁছেছে আমাদের রাজ্যে, যেখানে আমাদের এখন একে অপরের সঙ্গে কথা বলে এই বিষয়গুলো থেকে দূরে সরে আসা অত্যন্ত প্রয়োজন। একদিকে শিরাপথে মাদক নেওয়ার মাত্রা যেমন বেড়েছে, অন্যদিকে অন্য যে নেশাগুলো রয়েছে সেগুলোরও রকম ফের কিন্তু বেড়েছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা কেন নেশা করছে ছেলেমেয়েরা তা নিয়ে কথা বলবো না, কিন্তু আমরা বলতে চাইছি নেশা এবং চুরি এটা কি ধীরে ধীরে সমার্থক হয়ে উঠছে? চারপাশে আমাদের ছেলেমেয়েরা যেভাবে নেশার পরে চুরি করার জন্য নেমে পড়ছে, বা নেশা না করে চুরির ধান্দায় নেমে পড়ছে যাতে করে নেশাটুকু করা যায়, এই নিয়ে আপনারা কি মনে করেন? আপনাদের পরিবারের কি সমস্যা, বা আপনারা কাছ থেকে এ যাবতীয় কোনো সমস্যা দেখেছেন কিনা? আমরা কথা বলতে চাই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে, সত্যি অর্থেই নিজেদের মত এবং মতামত জানতে চাই। দেখুন, আমি এসআই উপন্যাস আমাদের দিয়ে আজকে সকাল 11:30 সময়টা ইন্ডোশন আছে। আমরা যা বিজয় পাড়া একটা গাড়ির ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সেবাতে আমি সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজন সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি খরচ করি। তখন দেখা গেছে এগুলির মধ্যে শুকনো গাঁজা, যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজারটা করা হয়। ফাইনালি আমরা এগুলি 102 কেয়ার বেশি ভাড়াও এগুলিকে আমরা বাজার থেকে হালকা আনি। আর কারোর জন্য আমরা প্রচুর ড্রাই গাঁজা সবাই আমরা সাথে করি। ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে অ্যাম্বুসে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট কে আছে, তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা তাকে ওকে ডিটেন করি। ডিটেন করার পরে যথাযথ আমরা এমবিবিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে, এই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার সেন্ট্রাল সাইড থেকে আসলো। আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে, কী এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরের ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এগ্রিকালচার ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিবিএসের ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সব কিছু মেনটেন করেছি। পরে আমরা সার্টিফিকেট করেছি এখন যে একটা স্পেসিফিক ক্যান্ডিডেটকে রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলা যখন মর্নিংয়ের পরীক্ষা ছিল সকাল 9টা থেকে, আমরা যখন মর্নিংয়ে এই হেডমাস্টার আসলেন, এসে দেখলেন মর্নিংয়ের স্টাফরুম ভাঙা, দরজার দৌড়বোলটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখলেন সমস্ত আলমারিগুলো ভাঙা। এরপর একে একে আমরা দেখলাম 9টা রুমে। তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি, এসে দেখলাম একে একে 9টা রুমে, এই অফিস রুম, এক্সাম রুম সহ 9টা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাব ছিল, এমন ট্যাব বা ল্যাপটপ এগুলো নেয়নি, কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা সিএসকে জানালাম, সিএস এসলো। সিএস এসে
তারা সরজমিনে দেখলো কি মানে কি অবস্থা আছে, এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা ভিডিও এন্ট্রি করা, এবং ভিডিও এন্ট্রিটার মধ্যে আমাদের কিছু মিসিং আইটেমগুলো লিখে দেওয়া। যাই হোক, আমাদের সবাই এসছে। এখন যে রুমের দায়িত্ব ছিল, যে দায়িত্ব ওনারা এসছেন, ওনারা দেখছেন যে কি কি মিসিং হয়েছে। এখনো আমরা ফাইনালি প্রাথমিকভাবে কি কি জিনিস মিসিং আছে এখন মনে হয় প্রাথমিকভাবে আমাদের তো সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার যে ডিটি বক্স বলে সেটা নিয়ে গেছে, এবং কম্পিউটার লেভেল যে পাওয়ার সাপ্লাইয়ের যে ওটাও নিয়ে গেছে। আর এমনিতে যত সামান্য কিছু কেস ছিল বোধ হয়, সেটাও বোধ হয় ওরা নিয়ে গেছে। আর কাগজপত্রগুলো এখনো দেখা চলছে, ফাইনাল এখনো কিছু হয়নি। আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু মনে হয় অনেকজনই এসেছিল, কারণ 9টা রুমে প্রায় 25-30টা আলমারি একবারে তছনছ করে ফেলেছে, ওরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম খোয়াই গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। থানা থেকে কতটা দূরত্ব হবে? থানা থেকে 1 কিলোমিটার হবে, 3 কিলোমিটার 2-3 কিলোমিটার হবে। যে আমরা এরিয়াতে উদয়বস্তি নামক জায়গাতে একজনের বাড়িতে কিছু ফার্স্ট প্যাকেট শুধু ড্রাই ক্যানাবিস প্যাকেট স্টোর করা আছে, মজুত করা আছে। এই অনুসারে আমরা কোঅর্ডিনেটিং আসি, দেখি প্রপার প্রসিডিউর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করি এবং রিকভারি করি 47 কেজির মতো ডিফারেন্ট সাইজের প্যাকেট, যেখানে ফার্স্ট প্যাকেটে ড্রাই ক্যানাবিস। 7 তারিখ রাত্রিবেলা আমাদের গাঙ্গালিয়া শুধু একটি কালীবাড়িতে চুরি হয়, পাশাপাশি গানের বাড়ির সাথেও একটা বাড়িতে চুরির অ্যাটেন্ড নেই। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে রক্ষণীয় আমাদের এখানে হেফাজত করে এবং আমরা কেস রেজিস্টার করি, যার মামলা নাম্বার 8625। কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ তার অ্যাকশন শুরু করে এবং গাঙ্গালিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সিদ্ধান্ত হয়। তার নাম বিপ্লব দাস, বাড়ি গাঙ্গালিয়া। হ্যাঁ, এই মন্দিরের চুরির সাথে যুক্ত। আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। আর এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে আমরা তাদেরকেও অতি সত্তর অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি যে চুরির মালগুলো এগুলো উদ্ধার করার জন্য আমরা আদালতে পুলিশ রিমান্ডে আজকে তাকে প্রেরণ করছি। কেস নাম্বারটা ডিসেম্বর 26-25। আবারও ধলাই পুলিশ এবং কমলপুর সাব ডিভিশন পুলিশ নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আরেকটা অ্যাচিভমেন্ট হয়। শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএসের আন্ডারে একটি গাড়ি, হন্ডা সিটি গাড়িকে আমরা ডিটেইন করি এবং তার থেকে ইন সিক্রেট চেম্বার 40 প্যাকেট অ্যারাউন্ড 40 কেজি অফ ড্রাই ক্যানাবিস আমাদের সিজার হয়, এবং তার সঙ্গে 2 জন আসামিকেও আমরা ডিটেইন করতে সক্ষম হই, ড্রাইভার এবং কো ড্রাইভার। ওদের নাম এবং বাসা কোথায়? ওদের নাম হচ্ছে সুমেশ সিং যাদব আর কো ড্রাইভার চুন্ডিরাম যাদব, দুজনই রাজস্থানের বাসিন্দা। ওনারা গাড়ি নিয়ে কি আগরতলার দিক থেকে আসছিল না? গাড়ি নিয়ে ওরা আগরতলার দিক থেকে কুমারঘাটের উদ্দেশ্যে ওরা যাচ্ছিল, এবং অনলি বেসিস অফ সিক্রেট ইনফরমেশন আমাদের নাগাপাতে ওদেরকে ডিটেইন করে, এবং সম্পূর্ণ যে প্রসেস ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, এফএসএল টিম আমরা সিজার করি এবং এখন কেস আন্ডার ইন্ডিকেট নেওয়া হতে পারে। এই বিষয়গুলো রোজ রোজ দেখাতে আমাদেরও ভালো লাগে না। আমরা চাই এই বিষয়গুলো না দেখিয়ে বরং আমাদের রাজ্যে ভালো হচ্ছে এবং সত্যি অর্থেই সব দিকে ভালো হচ্ছে এমন কিছু দেখাই। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, আমাদের ঘরের ছেলে মেয়েরা যদি এই বিষয়গুলো না দেখে, না জানে, না বোঝে, এইসব নিয়ে যদি কথাবার্তা না হয়, আলোচনা না হয়, তর্ক বিতর্ক না হয়, তাহলে দিনের শেষে ভুল তো তারাও করতে পারে।
আমরা প্রতি রাতে আপনাদের বলি যে ঘরে কথা বলুন, ছেলে মেয়েদেরকে বলুন যে এই ঘটনা ঘটছে, তাদেরকে বলুন যে কি করলে এই দেশে বা রাষ্ট্র ব্যবস্থায় আইন কোন দিকে কখন কিভাবে দেখা দেয়। এই বিষয়গুলো যদি আমরা না জানি, না মানি এবং এগুলো যদি না শুনে চলি, তাহলে আগামী দিন আমাদেরই ছেলে মেয়েরা কোথায় কখন কিভাবে জড়িয়ে পড়বে আমরা বলতেও পারবো না। দেখুন, আমি এসআই উপন্যাস আমাদের দিয়ে আজকে সকাল 11:30 সময়টা ইনফরমেশন আছে। আমরা যা হৃদয় পাড়া একটা গাড়ি ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সেবাতে আমি ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজনের সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি ধ্বংস করি। তখন দেখা গেছে এগুলির মধ্যে শুকনো গাঁজা, যেটা গাইগাঞ্জা 45 কেজি বাজারটা করা হয়। ফাইনালি আমরা এগুলি 102 কেজি ভাড়া মতো এগুলিকে আমরা বাজার থেকে ভাড়াতে আনি। আর তার জন্য আমরা কোর্টে গাইগাঞ্জা সবাই আমরা কাজে করি। টুইটার ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা অ্যাম্বুসে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট কে আছে, তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা তাকে ওকে ডিটেন করি। ডিটেন করার পরে যথাযথ আমরা এমবিবিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে, এই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার সেন্ট্রাল সাইড থেকে আসলো। আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কী এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরের ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এডুকেশন ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএস এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সব কিছু মেনটেন করেছি। পরে আমরা সার্টিফিকেট করেছি। এখন একটা স্পেসিফিক ক্যান্ডিডেটকে রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলা যখন মর্নিংয়ের পরীক্ষা ছিল সকাল 9টা থেকে, আমরা যখন মর্নিংয়ে হেডমাস্টার আসলেন এসে দেখলেন মর্নিংয়ের স্টাফরুম ভাঙা, দরজার দৌড়বোলটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখেন সমস্ত আলমারিগুলো ভাঙা। এরপর এসে আমরা দেখলাম 9টা রুমে। তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি, এসে দেখলাম এসে 9টা রুমে, এই অফিস রুম, এক্সাম রুম সহ 9টা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাব ছিল, এমন ট্যাব বা ল্যাপটপ এগুলো নেয়নি, কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা পিএসকে জানালাম, পিএস আসলো। পিএস এসে তারা সরজমিনে দেখলো কি মানে কী অবস্থা আছে এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা ভিডিও এন্ট্রি করা এবং ভিডিও এন্ট্রিটার মধ্যে আমাদের কিছু মিসিং আইটেমগুলো লিখে দেওয়া। যাই হোক, আমাদের সবাই এসছে। এখন যে রুমের দায়িত্বে ছিল, যে দায়িত্বে ওনারা এসছেন, ওনারা দেখছেন যে কী কী মিসিং হয়েছে। এখনো আমরা পাইনি। প্রাথমিকভাবে কী কী জিনিস মিসিং আছে এখন মনে হয়? প্রাথমিকভাবে আমাদের তো সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার যে ডিটি বক্স বলে সেটা নিয়ে গেছে এবং কম্পিউটার লেভেল যে পাওয়ার সাপ্লাইয়ের যে ওটাও নিয়ে গেছে। আর এমনিতে যত সামান্য কিছু কেস ছিল বোধ হয়, সেটাও বোধ হয় ওরা নিয়ে গেছে। আর কাগজপত্রগুলো এখনো দেখা চলছে, ফাইনাল এখনো কিছু হয়নি। আমরা জানিয়ে যাচ্ছি কিন্তু মনে হয় অনেকজনই এসেছিল, কারণ 9টা রুমে
প্রায় 25-30টা আলমারি একবারে তছনছ করে ফেলেছে ওরা, ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম খোয়াই গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। থানা থেকে কতটা দূরত্ব হবে? থানা থেকে 1 কিলোমিটার হবে, 3 কিলোমিটার, 2-3 কিলোমিটার হবে। যে আমবাসা এরিয়াতে উদয়বস্তি নামক জায়গাতে একজনের বাড়িতে কিছু সাসপেক্টেড কিছু ড্রাই ক্যানাবিস প্যাকেট স্টোর করা আছে, মজুত করা আছে। এই অনুসারে আমরা অ্যাকর্ডিংলি আসি, দেখি প্রপার প্রসিডিউর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করি এবং রিকভারি করি 47 কেজির মতো ডিফারেন্ট সাইজের প্যাকেট, যেখানে সাসপেক্টেড কিছু ড্রাই ক্যানাবিস। 7 তারিখ রাত্রিবেলা আমাদের গাঙ্গালিয়া শুধু একটি কালীবাড়িতে চুরি হয়, পাশাপাশি গানের বাড়ির সাথেও একটা বাড়িতে চুরি গেছেন নেই। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে রোগ চিহ্ন আমাদের এখানে টেরাফেয়ার করে অ্যাকর্ডিংলি আমরা কেস রেজিস্টার করি, যার মামলা নাম্বার 8625। কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ তার অ্যাকশন শুরু করে এবং গাঙ্গালিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সিদ্ধান্ত হয়। তার নাম বিপ্লব দাস, তার বাড়ি গাঙ্গালিয়া। হ্যাঁ, এই মন্দিরের চুরির সাথে যুক্ত। আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। আর এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে আমরা তাদেরকেও অতি সত্তর অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি যে চুরির মালগুলো এগুলো উদ্ধার করার জন্য আমরা আদালতে পুলিশ রিমান্ডে আজকে তাকে প্রেরণ করছি। কেস নাম্বার 8625। আবারও ধলাই পুলিশ এবং কমলপুর সাব ডিভিশন পুলিশ নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আরেকটা অ্যাচিভমেন্ট হয়। শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএসের আন্ডারে একটি গাড়ি, হন্ডা সিটি গাড়িকে আমরা ডিটেইন করি এবং তার থেকে ইন সিক্রেট চেম্বার 40 প্যাকেট অ্যারাউন্ড 40 কেজি অফ ড্রাই ক্যানাবিস আমাদের সিজার হয় এবং তার সঙ্গে 2 জন আসামিকেও আমরা ডিটেইন করতে সক্ষম হই, ড্রাইভার এবং কো ড্রাইভার। ওদের নাম এবং বাসা কোথায়? ওদের নাম হচ্ছে সুমেশ সিং যাদব আর কো ড্রাইভার চুন্ডিরাম যাদব, দুজনই রাজস্থানের বাসিন্দা। ওনারা গাড়ি নিয়ে কি আগরতলার দিক থেকে আসছিল না? গাড়ি নিয়ে ওরা আগরতলার দিক থেকে কুমারঘাটের উদ্দেশ্যে ওরা যাচ্ছিল এবং অনলি বেসিস অফ সিক্রেট ইনফরমেশন আমাদের নাগাপাতে ওদেরকে ডিটেইন করে এবং সম্পূর্ণ যে প্রসেস ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, এফএসএল টিম আমরা সিজার করি এবং এখন স্পেসিফিক কেস আন্ডার ইন্ডিকেট নেওয়া হবে। আমরা প্রতি রাতে আপনাদের সত্যি অর্থেই বারবার করে বলার চেষ্টা করি যে আমাদের ঘরে ঘরে অভিভাবকেরা, শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় প্রতিটি স্তরেই যদি আমরা ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সজাগ সচেতন না করতে পারি, রাষ্ট্র ব্যবস্থার এক একটা নতুন নিয়মাবলী এবং কি করলে কি হয় সেসব সম্পর্কে না জানাতে পারি, তাহলে বিপদ আরো ঊর্ধ্বমুখী হবে। দেখুন, আমি এসআই উপেন্দ্র শ্যামবাজার দিয়ে আজকে সকাল 11:30 সময়টা ইনফরমেশন আছে আমবাসা বিজয়পাড়া একটা গাড়ি ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সেবাতে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজন খবর দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি শনাক্ত করি। তখন দেখা গেছে এগুলির মধ্যে শুকনো গাঁজা, যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজারটা করা হয়। ফাইনালি আমরা এগুলি 102 বেশি ধারা মতো এগুলিকে আমরা বাজার থেকে হাতে আনি। আর তার জন্য আমরা প্রচুর ড্রাই গাঁজা সবাই আমরা তাকে দিই। টিকের ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে অ্যাম্বুসে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট যে আছে তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা তাকে ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথাযথ আমরা এমবিবিএসের যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে
এই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার সেন্ট্রাল সাইড থেকে আসলো। আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কী এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরের ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএস এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সব কিছু মেনটেন করেছি। পরে আমরা সার্টিফিকেট করেছি এখন একটা স্পেসিফিক ক্যান্ডিডেটকে রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলা যখন মর্নিংয়ের পরীক্ষা ছিল সকাল 9টা থেকে, আমরা যখন মর্নিংয়ে হেডমাস্টার আসলেন এসে দেখলেন মর্নিংয়ের স্টাফরুম ভাঙা, দরজার দৌড়বোলটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখলেন সমস্ত আলমারিগুলো ভাঙা। এরপর একে একে আমরা দেখলাম 9টা রুমে, তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি, এসে দেখলাম একে একে 9টা রুমে, এই অফিস রুম, এক্সাম রুম সহ 9টা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাব ছিল, এমন ট্যাব বা ল্যাপটপ এগুলো নেয়নি, কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা সিএসকে জানালাম, সিএস আসলো, সিএস এসে তারা সরজমিনে দেখলো কি মানে কি অবস্থা আছে এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা ভিডিও এন্ট্রি করা এবং ভিডিও এন্ট্রিটার মধ্যে আমাদের কিছু মিসিং আইটেমগুলো দিতে দেওয়া। যাই হোক, আমাদের সবাই এসছে। এখন যে রুমের দায়িত্বে ছিল, যে দায়িত্বে ওনারা এসছেন, ওনারা দেখছেন যে কি কি মিসিং হয়েছে। এখনো আমরা ফাইনালি প্রাথমিকভাবে কি কি জিনিস মিসিং আছে এখন মনে হয়। প্রাথমিকভাবে আমাদের তো সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার যে ডিটি বক্স বলে সেটা নিয়ে গেছে এবং কম্পিউটার লেভেল যে পাওয়ার সাপ্লাইয়ের যে ওটাও নিয়ে গেছে। আর এমনিতে যত সামান্য কিছু কেস ছিল বোধ হয়, সেটাও বোধ হয় ওরা নিয়ে গেছে। আর কাগজপত্রগুলো এখনো দেখা চলছে, ফাইনাল এখনো কিছু হয়নি। আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু মনে হয় অনেকজনই এসেছিল, কারণ 9টা রুমে প্রায় 25-30টা আলমারি একবারে তছনছ করে ফেলেছে, ওরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম খোয়াই গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। থানা থেকে কতটা দূরত্ব হবে? থানা থেকে 1 কিলোমিটার হবে, 3 কিলোমিটার 2-3 কিলোমিটার হবে। যে আমরা এরিয়াতে বিজয় বস্তি নামক জায়গাতে একজনের বাড়িতে কিছু স্বাস্থ্যের কিছু ড্রাই ক্যানাবিস প্যাকেট স্টোর করা আছে, মজুত করা আছে। এই অনুসারে আমরা অর্ডিনারি আসি, দেখি প্রপার প্রসিডিউর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করি এবং রিকভারি করি 47 কেজির মতো ডিফারেন্ট সাইজের প্যাকেট, যেখানে 100 কেজি ড্রাই ক্যানাবিস। 7 তারিখ রাত্রিবেলা আমাদের গাঙ্গালিয়া সুদর্শী কালীবাড়িতে চুরি হয়। পাশাপাশি গানের বাড়ির সাথেও আরেকটা বাড়িতে চুরির ঘটনা নেই। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে রোগ চিহ্ন আমাদের এখানে রেফার করে এবং আমরা কেস রেজিস্টার করি, যার মামলা নাম্বার 8625। কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ তার অ্যাকশন শুরু করে এবং গাঙ্গালিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সিদ্ধান্ত হয়। তার নাম বিপ্লব দাস, তার বাড়ি গাঙ্গালিয়া। এই মন্দিরে চুরির সাথে যুক্ত। আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। আর
এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে আমরা তাদেরকেও অতি সত্তর অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি যে চুরির মালগুলো এগুলো উদ্ধার করার জন্য আমরা আদালতে পুলিশ রিমান্ডকে আশেপাশে প্রেরণ করছি। কেস নাম্বারটা কেস নাম্বার 8625। আবারও ধলাই পুলিশ এবং কমলপুর সাব ডিভিশন পুলিশ নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আরেকটা রিক্রুটমেন্ট হয়। শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএসের আন্ডারে একটি গাড়ি হন্ডা সিটি গাড়িকে আমরা ডিটেইন করি এবং তার থেকে ইন আ সিক্রেট চেম্বার 40 প্যাকেট ইন 40 প্যাকেট অ্যারাউন্ড 40 কেজি অফ ড্রাই ক্যানাবিস আমাদের সিজার হয় এবং তার সঙ্গে দুজন আসামিকেও আমরা ডিটেইন করতে সক্ষম হই, ড্রাইভার এবং কো ড্রাইভার। ওদের নাম এবং বাসা কোথায়? ওদের নাম হচ্ছে সুমেশ সিং যাদব আর কো ড্রাইভার তুলসীরাম যাদব, দুজনই রাজস্থানের বাসিন্দা। ওনারা গাড়ি নিয়ে কি আগরতলার দিক থেকে আসছিল না? গাড়ি নিয়ে ওরা আগরতলার দিক থেকে কুমারঘাটের উদ্দেশ্যে ওরা যাচ্ছিল এবং অনলি বেসিস অফ সিক্রেট ইনফরমেশন আমাদের নাগাপাতে ওদেরকে ডিটেইন করে এবং সম্পূর্ণ যে প্রসেস ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, এফএসএল টিম আমরা সিজার করি এবং এখন স্পেসিফিক কেস আন্ডার ইন্ডিকেট নেওয়া হতে পারে। আমাদের এই আলোচনায় আপনারা প্রতি রাতে এই বিষয়টুকু অন্তত স্পষ্টত বোঝেন বা ইঙ্গিত পান যে আমরা সার্বিক অর্থে এই রাজ্যে এমন একটি চিত্র দেখতে চাই যেখানে নেশা, মা বাবাদের চোখের জল, ছেলেমেয়েরা রিহাবে, এই বিষয়গুলো আমরা চাই না। কে চায়? পাশাপাশি এটাও ঠিক যে আমরা নাগরিক হিসেবে যদি আমাদের দায়িত্বগুলো পালন না করি, চিহ্নিত কারণে যদি আমরা এগিয়ে না আসি, কে কোথায় কিভাবে সমাজের এই নিয়মগুলো ভেঙেই চলেছেন, কোথায় কিভাবে প্রশাসন আরো শক্তভাবে এই বিষয়গুলোকে দমন করতে পারে, এই প্রত্যেকটা জায়গায় আমাদের একটি নিজস্ব ভূমিকা রাখা প্রয়োজন। আজকের এই আলোচনায় এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলছি তখন আপনারা আমাদের সঙ্গে আছেন। আপনাদের ঘরের ছেলে মেয়েদের এই বিষয়গুলো সম্পর্কে বোঝানোর দায় আমার, আপনার, আমাদের সকলে। দেখুন, আমি এসআই উপন্যাস আমাদের দিয়ে আজকে সকাল 8:30 সময়টা ইন্ডোশন আছে আমরা যা বিজয় পাড়া একটা গাড়ির ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সেবাতে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজনকে এই সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি ধ্বংস করি। তখন দেখা গেছে এগুলির মধ্যে শুকনো গাঁজা, যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজারটা করা হয়। ফাইনালি আমরা এগুলি 102 কেজি ভাড়াও এগুলিকে আমরা বাজার থেকে ভাড়াতে আনি। আর তার জন্য আমরা কোর্টে ড্রাই গাঁজা সবাই আমরা কাজে করি। এটার ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে অ্যাম্বুসে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট কে আছে, তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে তা আমরা তাকে ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথাযথ আমরা এনডিপিএসের যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে এই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আমরা সেন্ট্রাল সাইড থেকে আসলো। আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কী এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরের ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএসের ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সব কিছু মেনটেন করেছি। পরে আমরা সার্চ ফিগার করেছি এখন একটা স্পেসিফিক ক্যান্ডিডেটকে রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলা যখন মর্নিংয়ের পরীক্ষা ছিল সকাল 9টা থেকে, আমরা যখন মর্নিংয়ে হেডমাস্টার আসলেন এসে দেখলেন মর্নিংয়ের স্টাফরুম ভাঙা, দরজার দৌড় বলটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখলেন সমস্ত আলমারিগুলো ভাঙা
এরপর একে একে আমরা দেখলাম 9টা রুমে, তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি, এসে দেখলাম একে একে 9টা রুমে, এই অফিস রুম, এক্সাম রুম সহ 9টা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাব ছিল, এমন ট্যাব বা ল্যাপটপ এগুলো নেয়নি, কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা সিএসকে জানালাম, সিএস আসলো, সিএস এসে তারা সরজমিনে দেখলো কি মানে কি অবস্থা আছে, এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা ভিডিও এন্ট্রি করা এবং ভিডিও এন্ট্রিটার মধ্যে আমাদের কিছু মিসিং আইটেমগুলো লিখে দেওয়া। যাই হোক, আমাদের সবাই এসছে, এখন যে যেই রুমের দায়িত্বে ছিল, যে দায়িত্বে ওনারা এসছেন, ওনারা দেখছেন যে কি কি মিসিং হয়েছে। এখনো আমরা ফাইনালি প্রাথমিকভাবে কি কি জিনিস মিসিং আছে এখন মনে হয় প্রাথমিকভাবে আমাদের তো সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার যে ডিটি বক্স বলে সেটা নিয়ে গেছে, এবং কম্পিউটার ল্যাবের যে পাওয়ার সাপ্লাইয়ের যে ওটাও নিয়ে গেছে। আর এমনিতে যত সামান্য কিছু কেস ছিল বোধ হয়, সেটাও বোধ হয় ওরা নিয়ে গেছে। আর কাগজপত্রগুলো এখনো দেখা চলছে, ফাইনাল এখনো কিছু হয়নি, আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু মনে হয় অনেকজনই এসেছিল, কারণ 9টা রুমে প্রায় 25-30টা আলমারি একবারে তছনছ করে ফেলেছে, ওরা ভেঙে গুলিয়ে দিয়েছে। স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম খোয়াই গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। থানা থেকে কতটা দূরত্ব হবে? থানা থেকে 1 কিলোমিটার হবে, 3 কিলোমিটার, 2-3 কিলোমিটার হবে। যে আমরা এরিয়াতে বিজয়বস্তি নামক জায়গাতে একজনের বাড়িতে কিছু সাসপেক্টেড ড্রাই ক্যানাবিস প্যাকেট স্টোর করা আছে, মজুত করা আছে। এই অনুসারে আমরা অর্ডিনারি আসি, দেখি প্রপার প্রসিডিউর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করি এবং রিকভারি করি 47 কেজির মতো ডিফারেন্ট সাইজের প্যাকেট, যেখানে সাসপেক্টেড ড্রাই ক্যানাবিস। 7 তারিখ রাত্রিবেলা আমাদের গাঙ্গালিয়া সুদর্শী কালীবাড়িতে চুরি হয়, পাশাপাশি গানের বাড়ির সাথেও আরেকটা বাড়িতে চুরির বেতন নেই। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে রোগ সিংহ আমাদের এখানে ফের করে এবং আমরা কেস রেজিস্টার করি, যার মামলা নাম্বার 8625। কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর আমাদের আজকের এই আলোচনা এবং এখানেই শেষ হবে। যেতে যেতে এই বিষয়গুলো আরো 1-2বার 3বার আপনাদের দেখাবো, কিন্তু প্রত্যাশা এটাই থাকবে যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা নেশা নিয়ে আরো সজাগ সচেতন হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আমি এসআই উপেন্দ্র সম্পাদক দিয়ে আজকে সকাল 8:30 সময়টা ইন্ডোসে আছে আমরা বিজয়পাড়া একটা গাড়ির ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সেবাতে আমি সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজনকে সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি শনাক্ত করি, তখন দেখা গেছে এগুলির মধ্যে শুকনো গাঁজা, যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজারটা করা হয়। ফাইনালি আমরা এগুলি 102 এর বেশি ভাড়া মতো এগুলিকে আমরা বাজার থেকে ভাড়াতে আনি। আর তার জন্য আমরা কোর্টে ড্রাই গাঁজা সবাই আমরা সাথে করি। ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা অ্যাম্বুসে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট কে আছে, তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা তাকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথাযথ আমরা এমবিবিএস এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে,
এই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 60 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার সেন্ট্রাল সাইড থেকে আসলো। আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কী এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরের ডিটেলস জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএসের ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সব কিছু মেনটেন করেছি। পরে আমরা ফার্স্ট ফিগার করেছি এখন যে একটা স্পেসিফিক ক্যান্ডিডেটকে রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলা যখন মর্নিংয়ের পরীক্ষা ছিল সকাল 9টা থেকে, আমরা যখন মর্নিংয়ে হেডমাস্টার আসলেন এসে দেখলেন মর্নিংয়ের স্টাফরুম ভাঙা, দরজার ডোর বোল্টটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখেন সমস্ত আলমারিগুলো ভাঙা। এরপর একে আমরা দেখলাম 9টা রুমে, তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি, এসে দেখলাম একে 9টা রুমে, এই অফিস রুম, এক্সাম রুম সহ 9টা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাব ছিল, এমন ট্যাব বা ল্যাপটপ এগুলো নেয়নি, কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা সিএসকে জানালাম, সিএস এসলো, সিএস এসে তারা সরজমিনে দেখলো কী মানে কী অবস্থা আছে এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা ভিডিও এন্ট্রি করা এবং ভিডিও এন্ট্রিটার মধ্যে আমাদের কিছু মিসিং আইটেমগুলো লিখে দেওয়া। যাই হোক, আমাদের সবাই এসছে। এখন যে রুমের দায়িত্বে ছিল, যে দায়িত্বে ওনারা এসছেন, ওনারা দেখছেন যে কী মিসিং হয়েছে। এখনো আমরা ফাইনালি প্রাথমিকভাবে কী জিনিস মিসিং আছে এখন মনে হয়। প্রাথমিকভাবে আমাদের তো সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার যে ডিটি বক্স বলে সেটা নিয়ে গেছে এবং কম্পিউটার ল্যাবের যে পাওয়ার সাপ্লাইয়ের যে ওটাও নিয়ে গেছে। আর এমনিতে সামান্য কিছু কেস ছিল বোধ হয়, সেটাও বোধ হয় ওরা নিয়ে গেছে। আর কাগজপত্রগুলো এখনো দেখা চলছে, ফাইনাল এখনো কিছু হয়নি। আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু মনে হয় ও অনেকজনই এসেছিল, কারণ 9টা রুমে প্রায় 25-30টা আলমারি একবারে তছনছ করে ফেলেছে, ওরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম খোয়াই গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। থানা থেকে কতটা দূরত্ব হবে? থানা থেকে 1 কিলোমিটার হবে, 3 কিলোমিটার, 2-3 কিলোমিটার হবে। যে আমরা এরিয়াতে উদয় বস্তি নামক একটা জায়গাতে একজনের বাড়িতে কিছু সাসপেক্টেড কিছু ড্রাই ক্যানাবিস প্যাকেট স্টোর করা আছে, মজুত করা আছে। এই অনুসারে আমরা অর্ডিনারি আসি, দেখি প্রপার প্রসিডিউর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করি এবং রিকভারি করি 47 কেজির মতো ডিফারেন্ট সাইজের প্যাকেট, যেখানে ড্রাই ক্যানাবিস। রাত্রিবেলা আমাদের গাঙ্গালিয়া থেকে একটি কালীবাড়িতে চুরি হয়। পাশাপাশি গানের বাড়ির সাথেও একটা বাড়িতে চুরির অ্যাটেন্ড নেই। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে রোগ সিংহ আমাদের এখানে এফআইআর করে এবং আমরা কেস রেজিস্টার করি, যার মামলা নাম্বার 8625। কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ তার অ্যাকশন শুরু করে এবং গাঙ্গালিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সিদ্ধান্ত হয়। তার নাম বিপ্লব দাস, বাড়ি গাঙ্গালিয়া। হ্যাঁ, এই মন্দিরের চুরির সাথে যুক্ত। আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। আর
এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে আমরা তাদেরকেও অতি সত্তর অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি যে চুরির মালগুলো এগুলো উদ্ধার করার জন্য আমরা আদালতে পুলিশ কমিশনারকে আশেপাশে প্রেরণ করছি। কেস নাম্বারটা ডিসেম্বর 26-25। আবারও ধলাই পুলিশ এবং কমলপুর সাব ডিভিশন পুলিশ নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আরেকটা অ্যাচিভমেন্ট হয়। শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএসের আন্ডারে একটি গাড়ি হন্ডা সিটি গাড়িকে আমরা ডিটেইন করি এবং তার থেকে ইন সিক্রেট চেম্বার 40 প্যাকেট অ্যারাউন্ড 40 কেজি অফ ড্রাই ক্যানাবিস আমাদের সিজার হয় এবং তার সঙ্গে দুজন আসামিকেও আমরা ডিটেইন করতে সক্ষম হই, ড্রাইভার এবং কো ড্রাইভার। ওদের নাম এবং বাসা কোথায়? ওদের নাম হচ্ছে সুমেশ সিং যাদব আর কো ড্রাইভার চুডিরাম যাদব, দুজনই রাজস্থানের বাসিন্দা। ওনারা গাড়ি নিয়ে কি আগরতলার দিক থেকে আসছিল না? গাড়ি নিয়ে ওরা আগরতলার দিক থেকে কুমারঘাটের উদ্দেশ্যে ওরা যাচ্ছিল এবং অনলি বেসিস অফ সিক্রেট ইনফরমেশন আমাদের নাগাপাতে ওদেরকে ডিটেইন করে এবং সম্পূর্ণ যে প্রসেস ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, এফএসএল টিম আমরা সিজার করি এবং এখন স্পেসিফিক কেস আন্ডার এনডিপিএস নেওয়া হতে পারে। আমি এসআই উপেন্দ্র সম্পাদক দিয়ে আজকে সকাল 8:30টার সময়টা ইনফরমেশন আছে আমরা বিজয়পাড়া একটা গাড়ির ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে। এই সেবাতে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যাই এবং এলাকার লোকজন খবর দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখিয়ে দেয়। তখন আমরা ওই ব্যাগগুলি শনাক্ত করি। তখন দেখা গেছে এগুলির মধ্যে শুকনো গাঁজা, যেটা ড্রাই গাঁজা 45 কেজি বাজারজাত করা হয়। ফাইনালি আমরা এগুলি 102 এর বেশি ধারা মতো এগুলিকে আমরা বাজার থেকে ভাঙতে আনি। আর তার জন্য আমরা কোর্টে ড্রাই গাঁজা সবাই আমরা কাজে করি। এটার ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে অ্যাম্বুসে বসি। তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি, সাসপেক্ট কে আছে, তার নাম নাজিমউদ্দিন, বাড়ি তারেকপুর। তো ও যখন আসে আমরা তাকে ওকে ডিটেইন করি। ডিটেইন করার পরে যথাযথ আমরা এনডিপিএসের যে ফর্মালিটি আছে সেই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি। সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজারে যে হ্যান্ডব্যাগ আছে, এই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। টোটাল ইয়াবা ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি 1 কিলোর কাছাকাছি হয়। তো এটার মধ্যে টোটাল পাউচ আছে 50 পাউচ আছে। প্রতিটা পাউচের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। তো টোটাল আমাদের ইয়াবা ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি হয়েছে। আর টোটাল ওয়েট হলো 1 কিলো। তো এটার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 লাখ হবে। অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো আপনার সেন্ট্রাল সাইড থেকে আসলো। আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কী এসেছে সেটা আমরা ভেরিফাই করে পরের ডিটেল জানানো হবে। এখন প্রিলিমিনারি স্টেজে চলছে। আমরা যা ফিল্ডে যা প্রসেস আছে, এফএসএল টিম এসেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে, তারপরে আমরা যা এনডিপিএসের ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সব কিছু মেনটেন করেছি। পরে আমরা সার্টিফিকেট করেছি। এখন যে একটা স্পেসিফিক এনডিপিএসকে রেজিস্টার করা হবে ওর এগেনস্টে, নিজামুদ্দিনের এগেনস্টে। এছাড়া এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলা যখন মর্নিংয়ের পরীক্ষা ছিল সকাল 9টা থেকে, আমরা যখন মর্নিংয়ে হেডমাস্টার আসলেন এসে দেখলেন মর্নিংয়ের স্টাফরুম ভাঙা, দরজার দৌড়বোলটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখেন সমস্ত আলমারিগুলো ভাঙা। এরপর একে একে আমরা দেখলাম 9টা রুমে। তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি, এসে দেখলাম একে একে 9টা রুমে, এই অফিস রুম, এক্সাম রুম সহ 9টা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাব ছিল, এমন ট্যাব বা ল্যাপটপ এগুলো নেয়নি, কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা সিএসকে জানালাম, সিএস আসলো। সিএস এসে তারা সরজমিনে দেখলো কী মানে কী অবস্থা আছে এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা ভিডিও এন্ট্রি করা এবং
আর বিডিএলপিটার মধ্যে আমাদের কিছু মিসিং আইটেমগুলো লিখে দেওয়া। যাই হোক, আমাদের সবাই এসছে, এখন যে যেইগুলোর দায়িত্বে ছিল, যে দায়িত্বে ওনারা এসছেন, ওনারা দেখছেন যে কী কী মিসিং হয়েছে। এখনো আমরা ফাইনালি প্রাথমিকভাবে কী কী জিনিস মিসিং আছে এখন মনে হয়। প্রাথমিকভাবে আমাদের তো সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার যে ডিটি বক্স বলে সেটা নিয়ে গেছে, এবং কম্পিউটার লেভেল যে পাওয়ার সাপ্লাইয়ের যে ওটাও নিয়ে গেছে। আর এমনিতে যত সামান্য কিছু কেস ছিল বোধ হয়, সেটাও বোধ হয় ওরা নিয়ে গেছে। আর কাগজপত্রগুলো এখনো দেখা চলছে, ফাইনাল এখনো কিছু হয়নি, আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু মনে হয় ও অনেকজনই এসেছিল, কারণ 9টা রুমে প্রায় 25-30টা আলমারি একবারে তছনছ করে ফেলেছে, ওরা ভেঙে গুলিয়ে দিয়েছে। আপনাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম খোয়াই গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। থানা থেকে কতটা দূরত্ব হবে? থানা থেকে 1 কিলোমিটার হবে, 3 কিলোমিটার, 2-3 কিলোমিটার হবে। যে আমরা এরিয়াতেই বিজয়বস্তি নামক যে জায়গাতে একজনের বাড়িতে কিছু সাসপেক্টেড কিছু ড্রাই ক্যানাবিস প্যাকেট স্টোর করা আছে, মজুত করা আছে। এই অনুসারে আমরা অ্যাকর্ডিংলি আসি, দেখি প্রপার প্রসিডিউর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করি এবং রিকভারি করি 47 কেজির মতো ডিফারেন্ট সাইজের প্যাকেট, যেখানে স্পেসিফিক ড্রাই ক্যানাবিস। 7 তারিখ রাত্রিবেলা আমাদের গাঙ্গালিয়া শুধু একটি কালীবাড়িতে চুরি হয়, পাশাপাশি গানের বাড়ির সাথেও একটা বাড়িতে চুরির রেশন নেই। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে রোগ সিংহ আমাদের এখানে এফআইআর করে, ওখানে আমরা কেস রেজিস্টার করি, যার মামলা নাম্বার 8625। কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ তার অ্যাকশন শুরু করে এবং গাঙ্গালিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সিদ্ধান্ত হয়। তার নাম বিপ্লব দাস, যার বাড়ি গাঙ্গালিয়া। হ্যাঁ, এই মন্দিরের চুরির সাথে যুক্ত। আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। আর এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে আমরা তাদেরকেও অতি সত্তর অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি যে চুরির মালগুলো এগুলো উদ্ধার করার জন্য আমরা আদালতে ইঞ্জিনিয়ার পুলিশ স্টেশনকে আজকে তাকে প্রেরণ করছি। কেস নাম্বার 8625। আবারও ধলাই পুলিশ এবং কমলপুর সাব ডিভিশন পুলিশ নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আরেকটা অ্যাচিভমেন্ট হয়। শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএসের আন্ডারে একটি গাড়ি, হন্ডা সিটি গাড়িকে আমরা ডিটেইন করি এবং তার থেকে ইন সিক্রেট চেম্বার 40 প্যাকেট অ্যারাউন্ড 40 কেজি অফ ড্রাই ক্যানাবিস আমাদের সিজার হয়।